ভাই নাচবদান आरंभ करले ओम विष्णुदेवाय नमो नमः ओम विष्णुदेवाय नमो नमः ओम विष्णुदेवाय नमो नमः ओदिके अश्वशिरामणि बिंद पर्वतेर पाददेशे महाविष्णुर तपस्या करार जन्य আগমন করছে महाविष्णुर तपस्या आरंभ करले ओम विष्णुदेवाय नमो नमः ओम विष्णुदेवाय नमो नमः ओम विष्णुदेवाय नमो नमः एके मुनिवर तुम आमार आश्रमे तपस्या करছো केन?
মুনিবর, এ আশ্রম তো মহাবিষ্ণুভূমি, এ আশ্রম তোমার নয়, এ আশ্রম আমার নয়। তুমি বৃথা সর্পের মতো গর্জন করে তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই আমি তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে সর্পকুলে, তোমার গরুরের কাছ থেকে ভয় থাকবে। গরুর তোমাকে দেখলে তোমাকে তোমার ক্রোধ এবং মুখের বাজার তো কম নয়। তুমি সাধারণ কথাবার্তায় তুমি আমাকে অভিশাপ দিয়েছ, তাই আমি তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে কাঠকুলে, তুমি পৃথিবীতে বিচরণ করে তুমি ঘুরে বেড়াবে। তুমি আমাকে কারণ অভিশাপ দিয়েছ, আজ তোমার তো ক্ষমতা কম নেই, আজ আমি তোমাকে মেরে শেষ করবো। দ্বন্দ্বে কোন সিদ্ধান্ত ঠিক হয় না। আপনারা দুজনেই আমার পরম ভক্ত, বলুন মুনিবর কি কারণে আজ আপনারা দুজনে দ্বন্দ্ব করেছেন? আমার রক্ষা করুন, আমার রক্ষা করুন, আমার রক্ষা করুন। হে প্রভু, ও কারণে অশ্বশিরা মুনি আমাকে অভিশাপ দিয়েছে। আমার জন্ম হবে সর্পকুলে, আমার গরুরের কাছ থেকে ভয় থাকবে। গরুর আমাকে দেখলেই আমাকে খেয়ে ফেলবে, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর, মুনি বাক্য কোনদিন না হয় লঙ্ঘন। অবশ্যই তোমার জন্ম হবে সর্পকুলে। তবে শোনো মুনিবর, যদি আমার চরণ চিহ্ন তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনদিন খাবে না। তুমি গরুরের পুজো নেওয়া হবে। আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। হে প্রভু, ও কারণে বেদস্রা মুনি আমাকে অভিশাপ দিয়েছে। আমার জন্ম হবে কাঠকুলে, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর, মুনি বাক্য কোনদিন না হয় লঙ্ঘন। অবশ্যই তোমার জন্ম হবে কাঠকুলে। তবে শোনো মুনিবর, তুমি হবে ত্রিকালদর্শী কাঠ। তোমার মুখ থেকে বেদ বাক্য উচ্চারিত হবে। এবার আমি আসি মুনিবর, এবার আমি আসি। দর্শক মন্ডলী, বেদস্রা মুনি অশ্বশিরা মুনির অভিশাপে অভিশপ্ত হয়ে মাতা কর্ত্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে। বীর গর্ভে ছুটে আসে রমণক দ্বীপে। তবে যার পরে আমি যদি দিবা জানি, সে তো প্রেমে মজিলা
এই মজাইয়া কুলা এই তো দিলা গুলা আমার দুকুল গেল হরে হরে বলো বলো সখী আমায় বলো কেন প্রাণে জ্বালা দিল বলো বলো সখী অশ্বশিরামণির অভিশাপে মাতা কদ্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছেন। নৃত্য অভিনয় করবেন হেম সিং মাহাতোর দাদু ভাই পটল সিং মুড়া।
হরিমণি অভিশাপের কারণ গরুর সেখানে কোনোদিন যায়নি। এদিকে বৃন্দাবনের রাখালি আগন গোচারণ করার জন্য বৃন্দাবনের দিকে করছেন আগমন। মরিলে কি সুতে বন্ধু এত রাত কিসে এ ভাই যার সঙ্গে যার এই ভাব থাকে মরিলে কি সুতে বন্ধু এত রাত
গো আমাদের সখা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোচারণ করার জন্য এলো না? ওই তো রাখালিয়া ভাই সব, ওই তো আমাদের রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোচারণ করার জন্য আসছে। কালার মন কি এত নিঠুর কেনে কানাই বারে আজ আসব বলে গেল চলে আসবে কেন না আইল ফিরে আসবে তো আসব বলে গেল চলে রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আগমন করলেন। এদিকে শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের অতি সুপরিচিত বাবুলাল কর্মকার।
কৃষ্ণ বৃন্দাবনে আগমন করলেন। ওদিকে বৃন্দাবনের সমস্ত রমণীগণ নৃত্য করতে করতে বৃন্দাবনের দিকে আগমন করছে। আর ফুলের মতন চেহারা গতর চিকন চাকন গাল আর ঝলর মলর শাড়ি রে তোর চুড়ি লালে লাল। এই ফুলের মতন চেহারা গতর চিকন চাকন গাল হরে হরে ঝলর মলর শাড়ি রে তোর চুড়ি লালে লাল। ভাই এই মন মানে না তোকে ছাড়া, আমার মন মানে না তোকে ছাড়া, কি মোহিনী দিলি হরে হরে সোনালি সোনালি শুনগে সোনালি। ভাই আমি তো ঘরবালা হব তুই ঘরবালি। আরে বাছারে সোনালি সোনালি শুনগে সোনালি। হরে হরে আমি তো ঘরবালা হব তুই ঘরবালি। ফুলের মতন তেরা গোতর চিকন চাকন গাল। ঝলর বলর শাড়ি রে তোর চুড়ি লালে লাল। ফুলের মতন চেহারা গতর চিকন চাকন গাল ঝলর বলর শাড়ি রে তোর চুড়ি লালে লাল। মানে না তোকে ছাড়া আর মানে না তোকে ছাড়া কি সোনালি সোনালি শুনবো সোনালি। আমি তো ঘরবালা হব তুই ঘরবালি। সোনালি সোনালি শুনবো সোনালি। আমি তো ঘরবালা হব তুই
দুঃখের শহরে তোরা পাশা কোথায় সকল করে কোথায় আছিস সোনা সবাই চুপে যা কোথায় আছিস সোনা আজ চুপে যা কাছে আমার রাস্তা চুপে যা যখন খাইয়ে যাচ্ছে দুঃখের শহরে তোরা পাশা কোথায় সকল করে আমার সেই ফুল তুলিতে গিয়ে কি হলো রে বাবা আজ আমার ইয়াই ঢুকেছে সেটা মারলো দেখে বাবা রে এখনো দুঃখাছে দেখো যে ঠকে গেলি পিরিতি কেহ নাই দিছে তবে বলো হে পিরিতির জাল এই ধবেড়াই তোরা বলো হে পিরিতির জাল কেমন কেমন চুপে চুপে কে বাবুলেছে সেটা কার কাছে আছে কারো খুঁজে দে পকেটে আছে দেখো যে
এগো গরিব ঘরে জন্ম আমার কি করবি কথা রে এমসি বলো এগো গরিব ঘরে জন্ম আমার কি হলো গো কবু দুঃখের সীমা নাই আইবে গরিব ঘরে জন্ম আমার দুঃখের সীমা নাই বড় ভাই উড়াই গেলি এমনকি আমাদের রাখাল বারো করে জলপান করে মারা যাচ্ছে। ওহে ওই রাখালিয়ার সখান আর আপনি চুক্তি করে বসে থাকবেন না। শোনো শোনো রাখালিয়া ভাই, তোমরা জানো না ওই কালিয়া দহেতে কালিয়া নাগ বাস করে যার বিষের প্রভাবে কালিয়া দহের জল বিষাক্ত হয়ে গেছে। তোমরা চিন্তা করো না গোপিনীগণ, আমি ওই কালিয়াকে করিব তবু।
স্বামীকে আপনি প্রাণে মারবেন না প্রভু, আমাদের স্বামীকে আপনি ছেড়ে দিন প্রভু, আমাদেরকে অনাথিনী করো না প্রভু, আমাদের স্বামীকে আপনি ছেড়ে দিন। শোনো কালিয়া, তোমার স্ত্রীদের কথা মতো আজ আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু শোনো কালিয়া, আর তুমি কালিয়া দহেতে বসবাস করতে পারবে না। তুমি তোমার সপরিবারকে নিয়ে তুমি চলে যাও তোমাদের ওই সাপের দ্বীপ রমণক দ্বীপে। প্রভু, আমি কেমন করে রমণক দ্বীপে যাব? আমাকে যে গরুর দেখলেই আমাকে খেয়ে ফেলবে প্রভু, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন। চিন্তা করো না কালিয়া, যদি আমার চরণ চিহ্ন তোমার মস্তকে থাকে তোমাকে গরুর কোনদিন খাবে না, তুমি গরুরের পূজনীয়া হবে। এবার চলো চলো কালিয়া, আমাকে যমুনা থেকে বাইরে নিয়ে চলো। আসুন আসুন প্রভু, আপনি আমার মস্তকে আসুন। নারায়ণ হে নারায়ণ, হরি বল হরি বল হরি বল। ভব ভয় হর নাম নারায়ণ, নারায়ণ হে